নমস্কার, মেঘের পালক টিভিতে আপনাকে স্বাগত জানাই। আজ 2রা এপ্রিল 1679 সালের আজকের দিনেই মুঘল সম্রাট ঔরঙ্গজেব জিজিয়া কর পুনরায় চালু করেন। এই কর অমুসলিম প্রজাদের উপর আরোপ করা হয়েছিল, যা পূর্বে সম্রাট আকবর বাতিল করেছিলেন। ঔরঙ্গজেবের এই সিদ্ধান্ত হিন্দু প্রজাদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও প্রতিরোধের সৃষ্টি করে। 1755 সালে আজকের দিনেই ব্রিটিশ রয়্যাল নেভির কমান্ডার উইলিয়াম জেমস ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত মারাঠা দুর্গ সুবর্ণ দুর্গ দখল করেন। এই কৌশলগত বিজয় ব্রিটিশদের নৌবাহিনীর আধিপত্যকে আরও শক্তিশালী করেছিল। 1870 সালে আজকের দিনেই মহারাষ্ট্রের পুনেতে পুনা সর্বজনিক সভা প্রতিষ্ঠিত হয়। মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের 95 জন সদস্য নিয়ে গঠিত এই সংগঠনটি জনসাধারণের অভিযোগ তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের ভিত্তি স্থাপনে সহায়ক হয়, যা ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1969 সালের আজকের দিনেই অজয় দেবগন জন্মগ্রহণ করেন। তিনি একজন খ্যাতনামা ভারতীয় অভিনেতা, পরিচালক এবং প্রযোজক, যিনি বলিউডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি 1991 সালে ফুল অর কাঁটে সিনেমার মাধ্যমে অভিষেক করেন এবং তারপর থেকে 100রও বেশি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দেবগন অসংখ্য সম্মাননা অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 4টি ফিল্মফেয়ার পুরস্কার। 2016 সালে তাঁকে ভারতের 4র্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী প্রদান করা হয়। 1970 সালের আজকের দিনেই মেঘালয়কে অসমের মধ্যে একটি স্বায়ত্তশাসিত রাজ্য হিসেবে ঘোষণা করা হয়। এই সিদ্ধান্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলের মানুষের স্বতন্ত্র সাংস্কৃতিক ও জাতিগত পরিচয়কে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। 1970 সালের আজকের দিন থেকে ভারত সরকার সাবেক ভারতীয় রাজপরিবারগুলোর প্রিভি পার্স এবং বিশেষ সুবিধাগুলো বাতিল করে। এই সিদ্ধান্তের উদ্দেশ্য ছিল দেশীয় রাজ্যগুলোকে সম্পূর্ণভাবে ভারতীয় প্রজাতন্ত্রের অংশ করে তোলা এবং নাগরিকদের মধ্যে সমতা নিশ্চিত করা। 2011 সালের আজকের দিনেই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ফাইনালে শ্রীলঙ্কাকে পরাজিত করে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ জয় করে। 1983 সালের পর এটি ছিল ভারতের দ্বিতীয় বিশ্বকাপ বিজয়, যা সমগ্র ভারতবাসীর জন্য এক গর্বের মুহূর্ত ছিল।